জোরে সোরে কে নড়ে বসছে? আপনারা কয়টা গোল দিচ্ছেন যেন আপা ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত? ওয়ার্ল্ড কাপে পর্যন্ত কয়টা গোল হয়েছে আপা? তোমরা কয়টা গোল হয়েছে? শোনো, কয়টা গোল হয়েছে বলেন? ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত ব্রাজিল কয়টা গোল দিচ্ছে? কয়টা গোল দিচ্ছে এখন পর্যন্ত, মানে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ব্রাজিল কয়টা গোল দিচ্ছে? 6টা গোল দিচ্ছে। এই হচ্ছে ব্রাজিল সাপোর্টারের অবস্থা। আচ্ছা, পরিসংখ্যান যদি এদিক সেদিক হয়, 3টা ম্যাচে কয়টা গোল দিচ্ছে? 3টা ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচে একটা গোল, প্রথম ম্যাচে একটা গোল, প্রথম ম্যাচে তো ড্র করছে। হ্যাঁ, এক গোলে ড্র। প্রথম ম্যাচে তো ড্র করছে, হ্যাঁ, এক গোলে ড্র। এখন তুমি এখন গোল হিসাব না করে তুমি বলো তোমরা জানতে চাইলাম আমি আজকে নাম্বারটা। যেটা দেখলাম যে ফিফাকে কিছু নিয়ে কিছু বললেও তোমরা চেতে যাচ্ছ কেন? বিষয়টা কে চেতে যাচ্ছে? এই যে কে চেতে যাচ্ছে? তোমরা মানে আমরা কেউ চেতি না, কেউ কোনো কিছু বলি না, নিজেরা আমাদেরকে ওনাদের প্রতিপক্ষ মারবি না কেন, আয় মার, আমাকে মার। মানে মনে হচ্ছে যে ওই যে বাংলা সিনেমায় দেখতাম না যে আগের সিনেমায়, আমি নায়কের নাম বলতেছি না, মানে হয়তো অনেকের পরিচিত বা তার কিছু ফ্যান ফলোয়ার আছে, এই বলতো আমাকে মারবি না, মার মার, মানে ভিলেনও বলতো এরকম। ভালো অভিনয় করতে পারে। অভিনয়, এই যে আমরা যতই মেসিকে সম্মান দিয়ে কথা বলি, আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু নেইমারকে অভিনেতা ছাড়া একটা কথাও বলে না। আমরা কি বলছি? আচ্ছা, আপনি আমার একটা বুঝান, একটা দলে একজন স্ট্রাইকার, অসংখ্য স্ট্যাটাস তোমাদের আছে, দেখেন আজকে দেখেন কারা দিছে এটা? এটা আর্জেন্টিনার সাপোর্টার না, না এটা আর্জেন্টিনা। আপনি দেখেন, আচ্ছা আমরা পরে আমরা আগে দর্শকের কাছে যাই, দেখাচ্ছি। আচ্ছা আমরা আগে দর্শকের কাছে, একটা দলের স্ট্রাইকার জ্যোতি, সে নামই হচ্ছে 76 মিনিট এবং সে দলের প্রধানতম স্ট্রাইকার যিনি খেলবেন, এবং মজার বিষয় হচ্ছে যে নামার অপেক্ষায় মানে লাখ লাখ কোটি কোটি মানুষ এই জন্য একজন নেইমারের জন্য এত মানুষের প্রতীক্ষা। হ্যাঁ, শুনেন, সেই নেইমারকে নিয়ে আপনার দেশের প্রেসিডেন্ট, ব্রাজিলের যে প্রেসিডেন্ট, তিনি একটা পৃথিবীর ইতিহাসে একমাত্র হোম অফিস করা খেলোয়াড় হচ্ছে নেইমার, নিজ দেশের প্রেসিডেন্ট এটা বলে। সেটা মজা করে বলছে। আজকে আপনি দেখেন ফিফা প্রেসিডেন্ট কাকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি তো লোপা, আপনার মনে হয় ধারণা নাই, আপনার মনে হয় ধারণা নাই যে ব্যাপারটা হচ্ছে যেই 5-6 জনকে ওইখানে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই 6 জনের খেলার ধরন কিংবা খেলার যে সক্ষমতা কিংবা খেলার যে গতি, সেটা নিয়ে আর্জেন্টিনার ফ্যানরা কেউ কখনো বলে না। কারণ ওইটা হচ্ছে 2006 সাল পর্যন্ত আপনাদের একটা গোল্ডেন টাইম ছিল, সেটা তো আমরা স্বীকার করি যে ওই সময়টাতে ব্রাজিল ভালো খেলছে, এবং ওই সময় কার্লোসের যে শট, এটা দৃষ্টিনন্দন, এটা দেখা কার না আসলে মন না ভরবে, মানে সেটা কিচ্ছে। কিংবা রোনালদো নাজারিওর খেলা, কাফুর অধিনায়কত্ব, এই যে এখন আপনারা এত সুন্দর করে কথা বলছেন, আমি আগেও বলেছি, আপনি জানেন না, আমি বলেছি দেখে অবশ্যই দল দেখে সাপোর্ট করি না, আমরা তো ওদের খেলা দেখেছি। সেই যুগটা লোপা নাই 2006 সালের পর, এখন 24 বছর হলো, 20 বছর হলো নাই। এটা ট্রানজিশন পিরিয়ড তো যায়, হ্যাঁ, তো এইটা স্বীকার করেন না কেন? পাইপলাইনে কিন্তু তৈরি হচ্ছে, এটা স্বীকার করেন না কেন? কেন স্বীকার করি না? অবশ্যই করি। যে আমাদের স্বীকার করেন, আমি তো বলি যে ধরেন যখন মেসি, আমরা ছন্দ পতন হয়েছে, এটা আমরা নিজেরাই আত্মসমালোচনা করি। আজকে প্রথম আপনি স্বীকার করলেন কোন ব্রাজিলের সাপোর্টার, ভাই আমাদের 5টা তারকা আছে, 5টা তারকা আছে। আপনারা যেভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, মানে যেভাবে একটা ভাব নিয়ে চলতেছেন, এই যে মানে 36 বছর পর একটা কাপ পাওয়ার পরে আমরা এইচডি ভার্সনে কাপ পাওয়া দেখেছি না, যেইভাবে আপনারা শো অফ করতেছেন। আপনার একটা ভিডিও দেখলাম, একটা ফর্ম নিয়ে জায়গায় জায়গায় ফেরি করতেছে, কে আর্জেন্টিনায় আসবে ভাই, আসেন। ব্রাজিলের সাপোর্টারদের জন্য, ব্রাজিলের সাপোর্টারদের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা হয়েছে। ওই সময়টা ভুলে গেছেন, 36 বছর কিভাবে পার করেছেন। 36 বছরে আপনারা যে পরিমাণ ট্রল করেছেন, 36 বছরে যে পরিমাণ ট্রল করেছেন, সেইটা তো 4 বছরের শেষে আইসা এবার নিতেই পারছেন না, এবার তো নিতেই পারছেন না। যে পরিমাণ ট্রল আপনারা করছেন, সেটা তো এবছর নিতেই পারছেন না। আপনাদের নিজেদের ঘরে কিছু নাই, 14 সাল থেকে যেভাবে আমাদের ঘরে কিছু নাই, আপনাদের তো ঘরে উঠতে কিছু নাই, যেভাবে খাওয়াইছেন আপনাদের ঘরে তো কিছু নাই, এখনো খাওয়াচ্ছেন, আপনাদের ঘরে তো কিছু নাই। কি হইছে, এই যে হালান্ড আর এমবাপ্পে, মেসি 3 গোল করার পরে, মেসির 5টা গোল হওয়ার পরে হালান্ড আর এমবাপ্পে হচ্ছে ব্রাজিলের এখন বাবা হয়ে গেছে। এখন সবাই হচ্ছে এমবাপ্পে বলতেছে, এরকম ভাবে বলতেছে, এরকম। আপনাদের ব্রাজিল সমর্থকদের প্রতিদিন বাবা
চেঞ্জ হয়, কখনো অস্ট্রিয়া হয়, কখনো এমবাপ্পে হয়, কখনো হালান্ড হয়, এখন নতুন করে তৈরি হয়েছে আবার রোনালদো। হ্যাঁ, আর রোনালদো তৈরি হয়েছে আবার নতুন করে, মানে যা তা অবস্থা। কখনোই না। আমরা মেসিকে যেমন সম্মান করি, রোনালদোকেও করি, কারণ তাদের খেলা ভালো। রাইট, করতেই হবে। এখন আপনাদের যে ট্রল, বাপরে বাপ, আমাদের পিছনে যেভাবে কি বলবো, কালকে যখন একটু ব্রাজিল তার ছন্দ নিয়ে খেলাধুলা করেছে, তখন একটু ঝাঁকুনি দিয়ে উঠছে সবাই। মানে এই খেলার সাথে এই খেলার সাথে ঝাঁকুনি দেয়া, এই দলের সাথে খেলা, ব্রাজিল যে ছন্দে ফিরতেছে, মানে স্কটল্যান্ডের সাথে খেলা, সেইটা আপনি ঝাঁকুনি দেয়া মনে করতেছেন? ও আরেকটা ইস্যুতে আসি, ব্রাজিল যাদের সাথেই খেলে এটা হচ্ছে দুর্বল দল। না না, দুর্বল দল। আপনারা যাদের সাথেই খেলেন খুবই স্ট্রং তো আসেন, আসেন। আর এই যে র্যাঙ্কিং এর কথা তো আপনারাই প্রথম শুরু করেছেন। না না, ও মা, আপনি মনে ভুলে গেছেন, প্রথম যখন ড্র হয়েছে তার পরের দিন র্যাঙ্কিং এর কথা কে বলছে? এই 6 আর 7 নাম্বার টিম, এর মধ্যে খেলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই র্যাঙ্কিং এর কথা তো, এই র্যাঙ্কিং এর প্রেসক্রিপশন কোন আর্জেন্টিনার সাপোর্টার দেয় না। আপনারা তখন বাইর করলেন র্যাঙ্কিং, তারপরে হচ্ছে কি হলো, আপনারা যেভাবে তখন আবার র্যাঙ্কিং তখন কাজ করে না, যখন আপনি 6 নাম্বার হয়ে 83 নাম্বার দলের সাথে খেলেন, তখন আর র্যাঙ্কিং কাজ করে না। র্যাঙ্কিং কাজ করে যখন 6 নাম্বার আর 7 নাম্বার দল খেলে, তখন। এই যে আমি বলি, আপনাদের দ্বিমুখী আচরণ, না দ্বিমুখী আচরণ আপনারা করতেছেন, আপনারা ইতিহাস টানবেন না। কিন্তু এই যে জার্মানি যখন কুরাসাওকে 6-7 গোল দিল, এরপর আমাদের আর রক্ষা আছে না। আপনারা পারলে ঘর থেকে খুঁজে বের করে তারে মানে পিটানি দেন, কথা দিয়ে। মানে কুরাসাও আর সেলেসাও তো এক হয়ে গেছিল। আমাদের শোয়ের বিষয়টা এরকম হয়ে গেছে, ঝগড়া করতে করতে ওনারা ভুলেই গেছে যে আপনারা আমাদের সাথে আছেন এবং আপনাদেরকে আমাদের ওয়েলকাম করা দরকার, সেটা আসলে ভুলে গেছে। তো আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের যে বিশ্বকাপের যে উন্মাদনা চারিদিকে, সব থেকে বেশি উন্মাদনা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে। তাই জন্য আমাদের এই বিশেষ ঝগড়াটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং যথারীতি আমি তো আপনাদের সাথে আছি, রাহেলা জ্যোতি আমার এই পাশে আছে, আমি আহমেদ রেজা রয়েছে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে, সাথে রয়েছেন আমি মৌসুমী আহমেদ লোপা আছি, ব্রাজিলের সাপোর্টার। এবং কি বলবো, ব্রাজিল মানেই একটা আবেগ। হ্যাঁ, আমরা আসলে সেই যে আবেগে মাঝে মধ্যে গড়াগড়ি খেতে হয়। দেখেন, গড়াগড়ি কিন্তু শুধু আমাদের প্লেয়াররা খায় না, তাদের প্লেয়াররাও খায়। হ্যাঁ, মানে কি বলবো, এই যে একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখাবো। এখন তো আমাকে মানে ইয়ে করতে হবে, একটা প্রমাণ দেখান যে আর্জেন্টিনার প্লেয়াররা নেইমারের মতো খাইলো। কোনটা? আমি ভাবছিলাম আমি ভিডিওটা দেখাবো। আচ্ছা, আমি এই জন্য না ভিডিও দেখাইতে হবে না, আমি এই জন্যই আপনি ভিডিওটার কথা তুলবেন বলে আমি বলতেছি অফ স্ক্রিনে দেখাই। না অফ স্ক্রিনে দেখাইতে হবে না এখনই। আমি যেহেতু আমি জানতাম যে আপনি এই ভিডিওটার কথাই বলবেন, এবং এই ভিডিওটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, দর্শকদের উদ্দেশ্যে একই সাথে বলছি, আপনি বলবেন এডিট করছে, এইটা হচ্ছে এআই জেনারেটেড একটা ভিডিও, যেটাকে মেসিকে নিয়ে হ্যাঁ এই ভিডিওটি তৈরি করা হয়েছে, এবং এইটি ফ্যাক্ট চেকে দেখাও গেছে যে সবাই বলছে এটা ফেক, এবং হচ্ছে এটা ডিপ ফেক। হ্যাঁ, চিপ ফেক মূলত। হ্যাঁ, আমি এই চিপ ফেকের একটি ভিডিও, সেটি সোশ্যাল মিডিয়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাড়া হয়েছে। আমি আপনাকে প্রশ্নটা এই কারণেই করেছিলাম যে আপনি বলবেন যে মেসি গড়াগড়ি খাচ্ছে। না, মেসি সেই প্লেয়ার না, মেসি সেই প্লেয়ার না যে মাঠের মধ্যে গড়াগড়ি খাবে। একটা জিনিস, মেসির খেলা অসাধারণ, এটা আমরা বারবার স্বীকার করি। হ্যাঁ, তার পায়ের জাদু আমরাও স্বীকার করি যে 6 জনের সাথে ফিফা প্রেসিডেন্ট পরিচয় করে দিলেন, তাদের খেলা অসাধারণ ছিল। অবশ্যই এটা এক বাক্যে স্বীকার করছি, কিন্তু এরপরে আসার পরে ব্রাজিলের সেই সময়টা নাই। আপনারা এখন বলছেন যখন ফিফা প্রেসিডেন্ট পরিচয় করায় দিচ্ছে, কিন্তু যখন বলেন তখন আপনারা জুলেখা কাপ নিয়েছেন। আচ্ছা, জুলেখা কাপ নিয়েছেন, এই জুলেখা নামটা কারা দিয়েছে? আমাকে একটা কথা বলেন, আপনি জুলেখা নামটা কারা দিয়েছেন? এটা সোশ্যাল মিডিয়াতে আছে, সবাই জানে। তো সবাই কারা? সবাই আর্জেন্টিনার সাপোর্টার না, শুধু আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টাররাও বলতেছে যে আমরা জুলেখা কাপই পাইছি। সেটা তো আমাকে একটা কথা বলেন, আমরা গতকালকে একটা ভিডিও দেখেছেন না, যে ভিডিওতে ফিফা প্রেসিডেন্ট 6 জন গ্রেটকে পরিচয় করে দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে ফিফা প্রেসিডেন্ট তো হচ্ছে আর্জেন্টিনার, গত বছর জোর করে আর্জেন্টিনাকে কাপটা দিছে, এই বছরে হচ্ছে মেসির যে ফাউলটা ওইটা জোর করে ফিফা দেয় নাই, কারণ ফিফা আর্জেন্টিনাকে পছন্দ করে, এবং ফিফা ইচ্ছা করে আর্জেন্টিনাকে সহজ সবগুলো দলে ফালাইছে। এই এত কিছুর পরে যদি ফিফা করার পরে ফিফার প্রেসিডেন্ট
আর কাউকে পরিচয় করে দেয় নাই। সেখানে বাতিস্তুতা ছিল, সেখানে রদ্রিগেজ ছিল, সেখানে রিকুয়েলমে ছিল, আর্জেন্টিনার প্লেয়ারদের কথা বলছি, ওর্তেগা ছিল, তাদের কাউকে তো পরিচয় করাই দেয় নাই। এই 6 জনকে পরিচয় করাই দিছে কেন? কিছু চিরন্তন সত্য অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। ও এই জন্য একটা চিরন্তন সত্য, কিছু এটা চিরন্তন সত্য। আচ্ছা, এটা চিরন্তন সত্য আমি তো বলছি না, না আমি বলছি যে ফিফা যাদের নামগুলো নিলেন, এতই বায়াস, যাদের নামগুলো নিলেন, আপনারা যেমন এখন অনেকেই বলেন যে আমিও তুলনা করছি, আপনারা ফিফাকে গালাগালি করেন না সব সময় যে ফিফা ইচ্ছা করে আপনাদেরকে আমি বলি করে দেয় না। যেমন মেসির ধারের কাছেও নেইমারকে নিতে চান না, আমিও বলছি না মেসি মেসি। আচ্ছা, কিন্তু এই যে নেইমার যেভাবে খেলে এবং নেইমার যে বেশিরভাগ সময় ইনজুর্ড থাকে, একটা মানে জলজ্যান্ত প্রতিভা সে বিকশিত হতে পারেনি ইনজুরির কারণে। অনেক ম্যাচই সে খেলেনি, কিন্তু সে যতগুলো ম্যাচ খেলেছে সেই অনুযায়ী তার গোল সংখ্যা কিন্তু অনেক ভালো, অনেক বেশি। এখন এই প্রতিভাকে আপনারা কোনোভাবেই অভিনেতা ছাড়া গুনেনি না, মেসির ধারের কাছেও নিতে চান না। কিন্তু মেসি যেমন আপনাদের আবেগ আমাদেরও, কিন্তু ধরেন আমি একটা দলের মানে কান্ডারি হচ্ছে তাদের দলের স্ট্রাইকার, সেই স্ট্রাইকার 2023 সালে লাস্ট হচ্ছে, সেই স্ট্রাইকার 2023 সালে একটা জাতীয় দলে খেলেছে, 2023 সালে, আজকে 2026, আমরা অলমোস্ট 2.5 বছর 3 বছরের কাছাকাছি সময় একজন স্ট্রাইকার নাই একটা দলে। সেই দলে এসে কি করতে পারবে বলেন? কি করতে পারবে সময় বলে দিবে। আমাদের কোচ যেহেতু তার উপরে ভরসা রাখতে পারছে, আমরা ভরসা রাখি, এবং সবচেয়ে বড় কথা নেইমার এমন একটা জিনিস দলের মধ্যে মনস্তাত্ত্বিক একটা শক্তি যোগায়, কিন্তু এইটা কোনো না কোনো ভাবে হতে পারে, এটা কোনো না এবং নেইমার যতটুকু সময় খেলবে ততটুকুই সে অবদান রাখবে, অবশ্যই রাখবে। আচ্ছা, চলেন আমরা সেটা দেখব। আমরা একটা আমাদের সূচিগুলো অর্থাৎ আগামী কালকের খেলার সূচিগুলো জানাবো। খেলার সূচিগুলো জানান তার আগে একটু বলতে চাই যে নামগুলো যেটা বললেন, আমার মনে হয় আপনারা যেরকম মেসির ধারের কাছে নেইমারকে নিতে চান না, তো আপনি যে আর্জেন্টাইন মানে প্লেয়ারগুলোর নাম বললেন, আর ফিফা প্রেসিডেন্ট আমাদের যে মানে প্লেয়ারদের নামগুলো বললো, একসাথে আসলে কম্পেয়ারটা যায় না। আমরা মনে হয় ভুলে গেছেন যে একটা বিষয়ে ফিফা প্রেসিডেন্ট একটা কথা বলছে, যে উনি বলছেন যে তিনি হচ্ছেন ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলেছেন, শব্দটা বলেছেন ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো বাতিস্তুতা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট এই আর্জেন্টিনা টিমের জন্য। বাতিস্তুতাকে নিয়ে কথা বলার কিছু নেই, আপনি রিকুয়েলমেকে জানেন, রিকুয়েলমেও গ্রেট, বাট আনফরচুনেটলি তারা ওই যে অ্যাচিভমেন্টটা, শিরোপাটা পায় নাই। হ্যাঁ, কিন্তু তাদের খেলা সেম মানে একই সময় যারা খেলেছেন, যদি জোর করে বলে একই সময় যারা খেলেছেন, আমরা যদি বলি নেইমারের খেলা মেসির খেলা এক হবে, একটু আগে যেটা স্বীকার করব, ওইটা তো হবে না। এর কারণ হচ্ছে নেইমার বিশ্বকাপ পায় নাই, শিরোপা পায় নাই। এই কারণেই নেইমারকে যে কারণে বলা হচ্ছে না, মেসিকে যে কারণে বলা হচ্ছে, কারণ মেসি শিরোপাটা ধরে একই কারণে রোনালদোকে এবং কাকাকে, কাফুকে, বেবেতোকে পরিচয় করে দেওয়া হয়েছে। মেসি শিরোপা না পেলেও কিন্তু মেসির গ্রহণযোগ্যতা না পাওয়ার আগে পর্যন্ত তাকে বলাই হচ্ছিল যে অন্তর থেকে দোয়া করছি যে মেসির হাতে যেন একটা সবাই দোয়া করেছে। এটা আই শুড অ্যাডমিট, গতবার আমরা দেখেছি, যদিও ব্রাজিলের সক্ষমতা ছিল না, কিন্তু গতবার দেখেছি ব্রাজিলের সাপোর্টাররাও মূলত প্রার্থনা করেছে যে মেসির হাতে বিশ্বকাপটা যেন উঠে। এবং তার মানে মেসির গ্রহণযোগ্যতা তখনও ছিল, মেসি সেটা ক্রিয়েট করেছেন, ম্যাটার করছে না তার ক্ষেত্রে। না মানে আপনি মেসি সেটা ক্রিয়েট করেছেন, নেইমারের ক্ষেত্রে হয় না। না, আমি তো এই একই কারণে আমি বললাম যে একই কারণে ফিফা প্রেসিডেন্ট বাতিস্তুতার নাম নেয় নাই, যে কারণে তিনি শিরোপাটা ধরতে পারেন নাই, একই কারণ। না, আমি আপনার সাথে এইটাতে আবার বুঝলাম না, আমি তো মেসির কথা যে কারণে বলা হচ্ছে যে শিরোপা ছুঁয়ে দেখেছেন, সেই একই কারণে হচ্ছে আপনার শিরোপা যারা পেয়েছেন, উনি বারবার বলেছেন ফিফা আপনি শিরোপা ছাড়া তাদের খেলার কোনো মানে ইয়ে বলবেন না, কি অসাধারণ তাদের যে কারণে গতকালকে নামটা আবারও বলেন ফিফা প্রেসিডেন্ট যে কারণে নামটা নিয়েছেন, উনি কিন্তু বলেছেন যে ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা হয়েছেন এই 6 জন খেলোয়াড়। তো এই কারণে কিন্তু তাদের নামটা, ওনাদের ডেজিগনেশন বলে নাই যে দে অল আর ফ্রম ব্রাজিল, সেটাও ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ফিফা প্রেসিডেন্ট বলে নাই। সেটা বলছে যেমন ধরেন কাকাকে, কার্লোসকে যখন পরিচয় করা হচ্ছিল, চ্যাম্পিয়ন অবশ্যই, কিন্তু বলা হচ্ছিল যে ফিফা চ্যাম্পিয়নশিপ অর্জন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা তো বলতে বাধ্য, এটা তো আসলেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
5 বারের, এটা তো বলবে। মানে শুধু শুধু এখানে মানে আপনি সেখানে তর্কটা খেলাটাও তো করছেন না, মানে একদমই হচ্ছে না ব্যাপারটা না right? হচ্ছে না, জোর অবশ্যই করে হচ্ছে। জোর করে হওয়া হচ্ছে। কারণ আমরা দেখি, আমরা না, খেলার সূত্র মেসির দেখি। সাথে নেইমারের তুলনা করতে দেবেন না। অবশ্যই না, কোনো আমরা সুযোগই বলতে নাই। চাই না, সুযোগই নাই। একটা সুযোগই নাই, এই যে বলার এটা সুযোগই নাই। আমরা ওই সমান confidence- সমান ম্যাচ খেলার যদি confidence ইয়ে নিয়েই থাকতো, বলতেছে। নিজেকে ঢেলে সাজানোর কোনো সুযোগ অনেক ক্ষেত্রেই পাচ্ছে না শোনেন, নেইমার। এই যে ফিটনেসটা ধরে রাখা, এটাও একটা না মানে একটা প্লেয়ারের দায়িত্ব। ধরেন আপনি লোপা নিউজ পড়েন, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে, আমি ছোটবেলা থেকে আপনাকে দেখি। বলেন যে আপনি জন্মের বলেন আপনি আপনার এই বয়স যে বাউ কি তাও আপনি যে এই যে মাও এখনো কয়, ছোটবেলা না, থেকে কি? আমি আপনাকে দেখছি এবং নিউজ পড়ছেন এখনো, এইটা যে আপনি ফিটনেস যখন ধরে থেকে রেখেছেন, বুঝতে শিখলাম। হ্যাঁ, এই যে এখনো ফিটনেস তো ধরে আচ্ছা, রেখেছেন, এটা তো রেজা, আপনার এই অবদান। হ্যাঁ। এতদিন জানতাম মেয়েরা বয়স লুকায়, আমার বয়স লুকানোর চিন্তা কিছু করেন, নাই। ও নাকি জন্মে ছোটবেলা থেকে দেখতাম যে লোপা আপা আমাদের নিউজ পড়ে, এখন যে আপনি স্টামিনাটা ধরে রেখেছেন, আচ্ছা। এটা কি আপনার কৃতিত্ব নাকি নেইমারের কৃতিত্ব বলেন? বলেন। মানে রেজা, তাহলে আপনার তো এখনো তাহলে বিয়ের বয়সই হয়নি। আমার তো বিয়ের আপনি তো- বয়স হয়নি এবং তাহলে আপনি যে সেজন্যই ঘোষণা দিলেন আপনি আর্জেন্টিনা এবার আর্জেন্টিনা- কাপ নিলে, একটা ভালো সুখবর দিলেন। দেখা যাক আর সেটা এই আমরা তাহলে এত কম পার্সোনাল বয়সে অ্যাটাকে না এবার- যাই, পার্সোনাল অ্যাটাকে না এত যাই, কম বয়সে ঠিক আছে? তাহলে আমরা ওইদিকে না যাই। তাহলে অন্তত আমরা একটু- রেজার বিয়ে খাওয়ার জন্য হলেও মেসির এবার হচ্ছে কাপ আমরা নেওয়া এই দরকার। দোয়াও করেছি আমরা। একদম, দোয়াও একদম। করি। ঠিক দোয়াও আছে, করেছি। ঠিক আছে। সো আমাদের Please কালকে আর্জেন্টিনা কাপ নিয়ে যাক। 6টা ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ রাত 2টায় আজকে, অর্থাৎ রাত 2টায় কুরাসাও আইভরি কোস্ট, রাত 2টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি, এবং রয়েছে ইকুয়েডর জার্মানি রাত 2টায়। এবং আছে তিউনিসিয়া নেদারল্যান্ডসের ম্যাচ ভোর 5টায়, একই সময় জাপান এবং সুইডেন ভোর 5টায়। তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র সকাল 8টায় এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়া সকাল 8টায়, দুটাই সকাল 8টায়। অনেক বেশি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের অনেক সম্ভাবনা রয়েছে, এবং আজকে জাপান সুইডেনের মধ্যে যে জিতবে তাই সেই আসলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে। ফলে দুটা টিমই ভালো, কারা আসলে জিতে সেদিকেও আসলে সবাই চোখ রাখবে, বিশেষ করে আর্জেন্টিনার প্লেয়াররা রাখবে, ব্রাজিলের সমর্থকরাও রাখবে। আর্জেন্টিনার প্লেয়াররা গত কদিন ধরে যেভাবে হিসাব নিকাশ কষলো, বাপরে বাপ, আমাকে তো Let's see. মানে ইনবক্স ভরে গেছে যে ব্রাজিল জিতলে কি হবে, ড্র করলে কি হবে, আর হারলে কি আবার হবে? হারলে কি হবে, Right. কার সাথে খেলবে। So আমরা ওরে বাপরে, এত হিসাব কুরাসাও- নিকাশ ব্রাজিলও করে না, ব্রাজিল সমর্থকরা। কুরাসাও আইভরি কোস্ট রাত 2টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি প্রেডিকশনটা আমরা করে ফেলতে চাই লোপা। দেখি তাহলে ওকে, Ivory Coast, কে জিতবে কুরাসাও, কুরাসাও আইভরি সেলেসাও, কোস্ট, হ্যাঁ। কুরাসাও, সেলেসাও। কুরাসাও আর ইকুয়েডর, এটা কুরাসাও আর আইভরি কোস্ট, এটা আইভরি কোস্ট। আইভরি কোস্ট। হ্যাঁ। আচ্ছা, আইভরি এটা কোস্ট। হচ্ছে- ওকে, দেখা যাক। কি রাত হয়। 2টায় আমাদের প্রেডিকশন বলছে আইভরি কোস্ট, বাট কুরাসাও ভালো খেলছে, কুরাসাও নতুন টিম হিসেবে। আইভরি কোস্ট না, নতুনদের মধ্যে আমি বলবো যে কেপ ভার্দে। কেপ ভার্দের খেলা, কেপ ভার্দে, কেপ yes. ভার্দে, এবং সেটা তারা প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুটাই কিন্তু মানে একদম। ধারাবাহিকতাটা রেখেছে। রাইট। সো দ্বিতীয় ম্যাচটি ইকুয়েডর এবং জার্মানির মধ্যে রাত 2টায় অনুষ্ঠিত হবে। জার্মানি, দ্বিতীয় ম্যাচ ইকুয়েডর জার্মানি রাত 2টায়। এটা কিভাবে হয়? না, ইকুয়েডর ইকুয়েডর, কঠিন এবং কঠিন, এটা- অনেকটাই হ্যাঁ, কঠিন। but এইটা অবশ্যই জার্মানি। so tough। রাইট, tough. এটা ইকুয়েডরের জন্য টাফ। লেটস সি, ফুটবলে আসলে কোনো কিছুই অপ্রত্যাশিত নয়। এবং তৃতীয় ম্যাচটি তিউনিসিয়া নেদারল্যান্ডস, সেই ম্যাচটির মধ্যে কে জয়লাভ করবে, আমাদের প্রেডিকশন হচ্ছে, দেখা যাক, নেদারল্যান্ডস। স্বাভাবিকভাবে নেদারল্যান্ডস আসার কথা, নেদারল্যান্ডস আমাদের প্রত্যাশা, নেদারল্যান্ডস প্রেডিকশনও বলছে নেদারল্যান্ডস। চতুর্থ যে ম্যাচটি জাপান এবং সুইডেন, সুইডেন। যেটার দিকে লোপা তাকিয়ে রয়েছে, লোপার জন্য আসলে এই প্রেডিকশনটা করতে হবে। দেখা যাক, এখন ধরেন আমরা যদি এটার মধ্যে থেকে সুইডেনকে নিতাম তাহলেও বিপদে পড়তাম, জাপানকে নিতাম তাহলেও বিপদে পড়তাম। এখন লোপার জন্য হচ্ছে বড় পরীক্ষা যে সে আসলে কাকে বেছে নিতে চায়। কাকে বেছে নিতে চাচ্ছে? আমরা চাপ নিয়ে খেলছি না তো, একদমই আমরা একেবারেই চাপ নিয়ে খেলছি না। ব্রাজিল তুমি কার, জাপান নাকি সুইডেনের? রাইট। ব্রাজিল তুমি কার? তুমি তো গান গাইতে পারো না এটা?
তুমি কার জাপান জাপান ভালো হ্যাঁ জাপানের খেলা ভালো জাপানে ভালো এবং দক্ষিণ এশিয়ার পরাশক্তি হিসেবে জাপানকে আমরাও সবাই সাপোর্ট করছি ইন এ সেন্স যে ব্রাজিলের এগেইনস্টে খেলবে সেই কারণে না, কারণ জাপান এশিয়ার না না প্রতিনিধিত্ব জাপানের করছে। খেলা আমি গত প্রোগ্রামেও আপনার কাছে যখন Right. প্রোগ্রামে আসলাম তখনও বলেছি জাপানের খেলা ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে এবং এবছর তারা হচ্ছে স্পিড ফুটবল খেলছে, মানে নতুন একটা মাত্রার সাথে তাদের ফুটবলকে নিয়ে গিয়েছে, যেটা আমরা দেখে সবাই অবাক হয়েছে এবং দুর্দান্ত খেলছে জাপান। এখন আবার বলবে যে এই যে সবাই এখন কি না বলে, কিন্তু জাপানের যখন আমি support বলি করছে ব্রাজিল। যখন এখন ঠিক আছে জাপান্টিনা হ্যাঁ যখন এই প্রোগ্রামে আপনি বলছেন জাপান ভালো খেলছে কিন্তু যেদিন দেখবেন দর্শক ব্রাজিলের সাথে খেলাটা হবে সেদিন জাপান খুবই দুর্বল দল হয়ে যাবে আবারও। হ্যাঁ দেখা যাক এটা জাপানের হতে সাথে বাধ্য। আগে জিতেন তারপরে দেখা যাবে। হ্যাঁ। হ্যাঁ জাপানের সাথে শুভকামনা রাখলো যে ব্রাজিল যেন জাপানের সাথে যদি পরে ভালো খেলে যেন জিতে, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে যায়, আপনাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, কারণ আচ্ছা, কোয়ার্টার রেজা, ফাইনাল পর্যন্ত আপনাদের আমরা কিন্তু গন্তব্য, এই যে- কোয়ার্টার এই ফাইনাল যে- পর্যন্ত আপনাদের শোনেন, গন্তব্য। এই যে আপনারা তো প্রথমে বলছেন অনেক সাপোর্টার আমি এটা বলি না, বলছেন আমি সবসময় বলেছি মরক্কোর যে সাথে ব্রাজিলের প্রথম দিনের খেলা আমরাও ব্রাজিল- সন্তুষ্ট না, হ্যাঁ। কারণ ব্রাজিল আসলেই ভালো খেলে। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত না গেলে আসলে ফুটবল তার সৌন্দর্য হারাবে, এটা আমি শুরু দিনই বলেছিলাম। কিন্তু আপনারা বলেছিলেন যে নকআউটেও যেতে পারবে না না, না, আপনাদের অনেক সমর্থক আমাকে বলছে। সোশ্যাল মিডিয়াতে এই পর্বগুলো প্রত্যেকটা পর্ব রেকর্ড আছে। ইভন আপনাকে আমি একটা কথা বলি, গত ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গতকালকে জ্যোতি আমরা যখন এখানে বসে কথা বলছিলাম, কালকে যিনি এখানে ব্রাজিলের পক্ষে কথা বলেছেন তিনিও আসলে যে প্রেডিকশনটা করেছেন হয় নাই। আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটাই হয়েছে। আমি এখানে বসে বলেছিলাম গতকালকে যে ব্রাজিল 3-0 গোলে জিতবে, 3-0। কিন্তু আপনার প্রেডিকশনটা কি ঠিক হয়েছে? হ্যাঁ নো 3-0 গোলে জিতছে। নো, এটা হচ্ছে জোর করে 3-0 দেয়া হয়েছে। ফিফা করছে না, ফিফার দোষ। এটা 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 ফিফার দোষ, বলেন ফিফার দোষ, বলেন প্লিজ বলেন ফিফার দোষ। হ্যাট্রিক হ্যাঁ এটা দিয়ে দিয়েছে। কে দেয় না, আর্জেন্টিনা নাকি ফিফা? একই কথা, ও আচ্ছা একই কথা ভাই। দেখছেন, কারণ এই হচ্ছে ভাই বুঝেন অবস্থা। একটু আগে বললো ফিফা কাকে পরিচয় করে দিয়েছে, 6 জনকে ব্রাজিলের সাপোর্টাররা। এখন ফিফা খারাপ, কিছু জিনিস এখন ফিফা খারাপ, ভাগ্যিস এটার মধ্যে আর্জেন্টিনা নাই। আজকে সকাল থেকে স্ট্যাটাস দিয়েছি যখন যে হ্যাঁ। ব্রাজিল স্কটল্যান্ড আর ফিফার বিপক্ষে খেলছে, ওমা এখানে তো আর্জেন্টিনার নামই নেই, নাই তো, কিন্তু একমাত্র অন্য কোন দলের সাপোর্টার ওখানে কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আপনারা সে নিজেরা ঝগড়া করার জন্য টাইম নিয়ে আসে। আর্জেন্টিনার সাপোর্টার আসো আমরা ঝগড়া করি, এটা আপনারা কোথাও দেখছেন আমাদের কোথাও সোশ্যাল মিডিয়াতে গতকালকের ম্যাচ নিয়ে কোন ধরনের কথা বলেছেন? স্ট্যাটাসের নিচে আপনাদের কমেন্টগুলো কে একটু দেখাবো। পড়ে শুনান, আপনি পড়তে বের করেন, আমরা এর মধ্যে প্রেডিকশনটা করি, আপনি বের একজন করেন। বলছে এটা আমরা বের ফিফার করেন, বের বাইরে করেন। যে আমরা একটা পরের ম্যাচটা একটু দেখি। আয়োজন করতে। তুরস্ক এবং মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সকাল 8টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মানি না মানবো না। তুরস্ক লেটস সি। এবং যে শেষ ম্যাচটি রয়েছে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া, সেই ছয়টা ম্যাচটির ম্যাচ। প্রেডিকশনটা হচ্ছে দেখা যাক কি হয়। প্যারাগুয়ে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে কঠিন, অস্ট্রেলিয়া ভালো খেলছে। অস্ট্রেলিয়া এমনিতেই একটু রাফ ফুটবল খেলে, তারা মেরে খেলে অস্ট্রিয়ার মতো, যেটা হ্যাঁ? অস্ট্রিয়ার হচ্ছে যে প্লেয়াররা অনেক বেশি লম্বা এবং তারা মেরে খেলে। অস্ট্রেলিয়ার ফুটবলাররাও সবসময় মেরে খেলে এবং তাদের এটা ধারাবাহিক যে এরা রাফ ফুটবল খেলে, এরা এইভাবেই পরিচিত অস্ট্রেলিয়া ইন এ সেন্স। সো নো ওয়ারিজ, আমরা 6টা ম্যাচের প্রেডিকশন পেয়ে গিয়েছি। তবে 6টা ম্যাচের মধ্যে কোনটাকে আমরা হাই ভোল্টেজ মনে করছি লোপা? জাপান সুইডেন। হ্যাঁ। ওকে, আমি জাপান। না আমিও জাপান। ওকে, সো জাপান সুইডেনকে জাপানের কয়টা, খেলা ভালো লাগে, হ্যাঁ। জাপান সুইডেনকে কয়টা গোল দিবে? আপনার ফোনটা কি একটু খুলবেন? হ্যাঁ অবশ্যই। আপনার ফোনের যে লাস্ট ইনকামিং অথবা আউটগোয়িং যে কলটা, সেই কলের শেষ Last ডিজিটটা digit। কত? আচ্ছা দেখছি, দাঁড়ান। 4। ও সো জাপান সুইডেনকে, আমাদের প্রেডিকশন বলছে জাপান সুইডেনকে 4 গোল দিবে এবং তারপরে তারা জয়লাভ করবে। লেটস সি, আপনারা ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং এই ম্যাচের মধ্যে যারা জিতবে তারাই কিন্তু হচ্ছে ব্রাজিলের ব্রাজিলের সাথে প্রতিপক্ষ। খেলবে। সো আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন, আমরা তাকেও নেওয়ার চেষ্টা করবো। তবে আপনি কিন্তু অপেক্ষায় ছিলাম যে কখন আপনি আপনার যে আর্জেন্টিনার সমর্থকদের নামে যেই
পরিমাণ দুর্নাম করলেন সেটা বের করবেন, আমি দেখতে চাচ্ছিলাম। আহা আহা, কি? অসংখ্য আছে, অসংখ্য, এগুলো বললেই মানে আপনারা শুধু মুখে বলেন, প্রমাণ তো দেখাইতে পারেন না। প্রমাণ দেখাতে গেলে মানে আমাদের এখন প্রোগ্রামের টাইমই পার হয়ে যাবে। এই একটা ইস্যু নিয়েই থাকতে হবে, একটা ইস্যু নিয়েই থাকতে হবে না? হ্যাঁ। আচ্ছা, এই ইস্যু নিয়ে মধ্যে আমরা যখন ব্রাজিলের নেইমার কিংবা আর্জেন্টিনার মেসিকে নিয়ে আচ্ছা, কথা আপনার বলছি, কাছে কি মনে হয়নি যে ভিনির এটা মানে ফাউল হলে ভিনির পক্ষে ফাউলটা হওয়া উচিত ছিল? এটা আপনার কাছে কি মনে হয়, আপাত দৃষ্টিতে কি মনে হয়? আমি সকালবেলা খেলা দেখিনি, আমি শুধু সোশ্যাল, আপনি এখানে এসেছেন তাহলে অন্তত হাইলাইট তো দেখেছেন। আমি হাইলাইটস দেখেছি, কিন্তু আমি খেলা, অবশ্যই আপনি আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন, আমি ওনার সাথে কথা বলে তারপর আমি নিচ্ছি। আমি নিব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, যদি নাম বলে আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি মুন বলছিলাম পর্তুগাল থেকে। ও, দেশের বাইরে থেকে আমাদের একজন দর্শক যুক্ত রয়েছেন। জি বলুন, আপনি কোন দলের সাপোর্টার? আমি পর্তুগালে থাকলেও আর্জেন্টিনার সাপোর্টার। এই যে দেখছেন কিরকম বৈষম্য। আমরা কিন্তু আমরা জানি না যে কে কোন দলের সাপোর্টার। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে আপনি একটা লাইভে রয়েছেন যেটার নাম হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল। তো আপনি আর্জেন্টিনার পক্ষে যেহেতু, তারপরে গতকালকে ব্রাজিলের খেলা দেখেছেন, কেমন লেগেছে? ব্রাজিল আমার কাছে মনে হয়েছে তারা একটু স্বরূপে ফিরে আসতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে তারা খেলবে ভালো, কিন্তু একমাত্র খেলোয়াড় বলা যাচ্ছে ভিনিসিয়াসই খেলতেছে, আর অন্য কেউ তো খেলতেছে না। না, কুনিয়া খেলছে না, গোল দিচ্ছে কুনিয়া। দুই ম্যাচে গোল দিচ্ছে, কুনিয়া গোল দিচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা। কিন্তু আসলে ওর কিন্তু ট্যাকটিক্যালি যে খেলা খেলছে, এটা কিন্তু ভিনি খেলছে। ভিনি তো খেলছে, কুনিয়াও খেলছে। না না, হলো না। জোর করে আমি যখন কালকে আমি গিয়েছিলাম হচ্ছে এখানে পর্তুগালে যখন খেলা হচ্ছে, যখন হচ্ছে পর্তুগালে খেলা হচ্ছিল এখানে মাঠে, বিশাল মাঠে, লিসবনের মাঠে, সবাই কিন্তু পর্তুগালে জানে, পর্তুগালের ভাষাও পর্তুগিজ আর ব্রাজিলিয়ানদের ভাষা পর্তুগিজ। সুতরাং পর্তুগাল এবং ব্রাজিল তারা কিন্তু মোটামুটি একই, এবং একই ভাষায় যেহেতু কথা বলে, এবং হিউজ পরিমাণ দর্শক হলো, উচ্চ বড় ভিড় ছিল। সেখানে গিয়েছিলাম আমি, নর্মাল গিয়েছিলাম খেলা দেখতে। তো ওইখানে খেলা দেখার পরে যখন ব্রাজিলিয়ানদের সাথে কথা বলছিলাম, তারা তখন বলছিল যে না, আমরা যে খেলা যাচ্ছিলাম সেই খেলা এখনো, তাদের যে ছন্দটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। একদমই তাই। আপনি একটু জানাবেন যে আপনি যেহেতু পর্তুগালে থাকেন, আমরা অনেকটা সময় দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে পর্তুগালের CR7 বা রোনালদোকে বলা হচ্ছে স্বার্থপর। অনেকেই বলছেন লাস্ট খেলার পরে, ওনার প্রথম ম্যাচটার পরে এই কথা আসলে বারংবার বলা হচ্ছিল, আবার শেষ ম্যাচটায় তিনি গোল পেলেন, অনেক কাঙ্ক্ষিত গোল ছিল সেটা তার জন্য। এই যে রোনালদোর অবস্থান, সেটা আসলে পর্তুগালে কেমন, পর্তুগিজবাসী আসলে সেটাকে কেমন ভাবে দেখছে? তারা কি তাকে স্বার্থপর বলছে নাকি তাকে ঠিকভাবেই দেখছে? এখানে প্রথম থেকে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমি যখন পর্তুগালে আসি তখন থেকে খেয়াল করে দেখছি, আমি এবং মাদাইরা গিয়েছিলাম পর্তুগালে, যেখানে বাসা সেখানেও গিয়েছিলাম। তো উনি কিন্তু জন্মগ্রহণ করছেন পর্তুগালের মেন সিটি, যেমন লিসবন, পোর্তো, আপনি জানেন লিসবনে বেনফিকা ক্লাব বা পোর্তো বা লিসবনে স্পোর্টিং এ উনি খেলতেন। এইখানে কিন্তু সে কিন্তু জন্মগ্রহণ করেনি এই মানে মেন কন্টিনেন্টে, তিনি কিন্তু একটা আইল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তো ওনাকে প্রথম থেকেই পর্তুগিজরা অ্যাকসেপ্ট করে না, কারণ ওনাকে মনেই করে আমাদের মতো ইমিগ্রেন্ট। আচ্ছা, আনফরচুনেটলি এটা হচ্ছে বাস্তবতা। তো এই জন্য তাকে মানে পর্তুগিজ সোসাইটিতে তাকে আগে থেকেই, যেমন দলের মধ্যে একটা সমস্যার কথা কিন্তু গত কয়েকদিন যাবত কিন্তু খুব তুমুল ভাবে আলোচনা হয়েছে যে দলের তাকে কেউ হেল্প করছে না। এটা কিন্তু পর্তুগিজদের মেন্টালিটিও এরকম, যে ক্রিস্টিয়ানো রোনালদোকে না হেল্প করার যে মেন্টালিটি, এটা কিন্তু সত্য। এটা আগে থেকেই আপনি যে কোনো পর্তুগিজের সাথে কথা বলবেন, 80% পর্তুগিজ তাকে নিয়ে খুব একটা মানে মাতামাতি করতে চায় না, অন্য লেভেলের, হ্যাঁ অন্য লেভেলের খেলোয়াড়, সে তো একটা অন্য লেভেলের মানে প্লেয়ার। সেটা পর্তুগিজদের চাহিদা হচ্ছে তাদের মতো হতে হবে, বেশি ব্রিলিয়ান্ট, বেশি ভালো, তাদের কাছে ভালো। ধন্যবাদ মুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আর্জেন্টিনা, ব্রাজিল এবং পর্তুগাল তিনটা দলের সম্পর্কে আমাদের জানা হলো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি জি, আসসালামু আলাইকুম। আমরা একটা স্ট্যাটাস পড়ে শোনাবো। একজন লিখেছে যে প্রথম গোল 7 মিনিটে, পরের রাউন্ডে গেছে 7 পয়েন্ট নিয়ে, ব্রাজিল নিয়ে বলছে। হ্যাঁ, ব্রাজিলের টোটাল গোলের সংখ্যা 7টা। ওয়াও 7 আপ। সেই 7 আপটাও দিয়েছে জার্মানি বাপ। আমরা কি কিছু বলছি? একজন ব্রাজিলের আমি বলি, জার্সি পরে সেগুলো বলছে। আমি আমার চোখ যদি ভুল না দেখে, আমি কিন্তু 7 মিনিটে দেখিনি, আমি 6 মিনিট কয়েক সেকেন্ড দেখেছি। আচ্ছা, আপনাদের একজন সাপোর্টার সে লিখেছেন। সবাই 7ই লিখছে, কিন্তু আসলে
7 হয়নি তখনো। আচ্ছা, আমি যেহেতু খেলা দেখিনি, আমি 6 মিনিট আমি ঘুমটাকে নষ্ট করতে 24 চাইনি সেকেন্ড মূলত। এরকম সময়। 60 হলেও তো সমস্যা না, এটা আপনি মেনে নিতে সমস্যা নেই। না না, ওই যে আপনাদের ইয়ের জন্য আমি তো বললাম যে আপনারা এটা- সব সময় হয়েছে সাথেই টেনে 7 আসবেন। আহা, আমি এবং তো- ওটা যেহেতু আমি আমারটা বললাম আর কি, আমি এক্সাক্ট আমি তো এই যে বললাম যে আপনাদের একজন ব্রাজিলের সাপোর্টারই লিখেছেন, আমি তো আপনাদের- আমরা তো লিখিনি, এই যে আপনারা- ছবি সহ প্রমাণ আছে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমি জানতাম যে আপনি প্রমাণ চাইবেন। আমি 7 মিলাচ্ছেন আপনারা, 7 নাম্বার প্লেয়ার 7 মিনিটে গোল দিয়েছে, ভালো তো ভাই। সো আপনাদের জন্য আমি দুটা একটু Lucky প্রেডিকশন, seven। ব্রাজিলের জন্য আমি দুটা একটু রেকর্ডের কথা জানিয়ে দিচ্ছি, যদিও ব্রাজিলের সাপোর্টার এখানে আছেন, উনি রেকর্ডটা বলবেন না। আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়েও তারপরে ব্রাজিলের একটা রেকর্ডের আপনি কথা কি জানিয়ে গ্রুপ দিচ্ছি। পর্বের ইয়েটা বলবেন? 16 বার যে ভিনিসিয়াস জুনিয়র গতকালকে গোল করেছেন, আপনি জানেন। গোলটা করার পরে তার একটি রেকর্ড আসলে হয়েছে। আপনারা একটু আগে যেই সময়টার কথা বলছিলাম যে গোল্ডেন যুগটা ব্রাজিল টিম পার করেছে, সেই সময়কার অনেকের সাথে তিনি আসলে সেই গোলের মতো ভাগিদার হয়েছেন। অর্থাৎ ভিনিসিয়াসের আগে যতবার ব্রাজিলের কোনো প্লেয়ার গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে তারা গোল করেছে কাপ পেয়েছে। এবং ততবারই সেলেসাওরা চ্যাম্পিয়ন হয়েছে, এরকম জি, একটা প্রবাদ রয়েছে। এটা আমি জানি। এবং একটা কথা হচ্ছে যে ব্যাক টু ব্যাক গ্রুপ পর্বের ম্যাচে টানা 3 গোল করেছিলেন 1970 সালে জর্জিনহো, 1994 সালে রোমারিও, 2002 সালে রোনালদো, 2002 সালে রিভালদো করেছিল এবং 2026 সালে ভিনিসিয়াস জুনিয়র সেটি করলেন। ফলে ব্রাজিলের সমর্থকদের একটা প্রত্যাশা রয়েছে। ঠিক যেখানে প্রত্যাশা রয়েছে সেইখানে নেইমার কি বলছে সেটি একটু আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। তিনি বলেছেন, শুধু আমি নই, পুরো দলই জিততে চায়। আমরা জানি একসঙ্গে থাকলে এবং এই ইচ্ছা আরও শক্তিশালী হলে লক্ষ্য অর্জনের সুযোগ অনেকটাই বেড়ে যায়। ফলে দুজনের প্রত্যাশাটা আছে, প্রত্যাশার মেলবন্ধন ঘটুক, সেটি এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। নেইমার ভিনিকে মেইন ম্যানও বলেছে। এই এটা যে তো আর মানে কি অস্বীকার করার বলবো? কিছু যায় নাই। ভিনিসিয়াস জুনিয়র সেটা নিজেকে প্রমাণ করেছে এই ম্যাচে, হ্যাঁ। যেখানে কার্লো আনচেলত্তি তাকে আসলে এইভাবে সুযোগই দিচ্ছিলেন না এবং না, না, ভিনিসিয়াস না, জুনিয়র এটা কি বললেন? এটা তার মানে তার খেলার একটা মানে কি বলবো, আজকে আপনাদের সুযোগ প্রধানতম দিচ্ছে না, স্ট্রাইকার না অবশ্যই। থাকলে আজকে কেন, এর আগের ম্যাচেও তো সেই ছিল, সেই গোলটা করেছে এবং আসলে। আগের ম্যাচে কুনিয়াও করেছে। এবং সবচেয়ে বড় কথা, নতুন একটা ছেলে রায়ান, যে ছেলেটা, রায়ানটা এটাও নতুন কিন্তু খেলতে পাইপলাইনে নেমেছে, জি। তৈরি হচ্ছে। জি 19 বছর আমাদের বয়সী, একটা আমরা নিজেরাই যিনি কিন্তু রাফিনহোর বলি। আগে পরিবর্তে খেলতে নেমেছে এবং হ্যাঁ। রাফিনহোর চেয়ে অনেক বেশি ভালো খেলছে, রাফিনহোর চেয়ে হ্যাঁ অনেক এবং বেশি। রায়ান রাফিনিয়া ভালো ওই যে খেলছে। ইনজুরি, আমাদের Right. আসলে একটু Injury না, এই ভালো খেলছে জায়গায় না কি আর কি। বলবো যে যাই হোক, আমরা ইনজুরি পিছে লেগেই আছে আর কি। হ্যাঁ, খুব দুঃখ, মনে বড় কষ্ট। এত হ্যাঁ, কষ্ট। অভিনেতা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমরা আবার নিজেরা যতটুকু খেলি নিজেরাই খেলি। হ্যাঁ, আচ্ছা, আপনি ওই অ্যানসারটা দেন বলেন। যে আপনার কাছে কি মনে হলো যে কি? ভিনির গোলটা নিয়ে আপনার কি মনে হয়? আমি তো খেলা দেখিনি। হাইলাইটস দেখেছেন আপনি আমি অবশ্যই, সোশ্যাল অস্বীকার করলে হবে না। মিডিয়াতে বিতর্ক দেখেছি, No way! হাইলাইটসে ওই অংশটুকু দেখায় না। দর্শক, আপনারা এটা কি বিশ্বাস করেন যে সে হোস্ট, সে এই হাইলাইটস না দেখে এখানে বসেছে? ভিনের যে ফাউলটা Highlights- এড়াই যাচ্ছে, কারণ কি এখানে তো বলতেই হবে যে ফাউলটা আসলে হয় নাই। ফাউলটা যদি হয় তাহলে সেটা ভিনের পক্ষে হওয়ার কথা, বরং এই স্কটল্যান্ডের যে প্লেয়ার সে কোমর ধরে টেনে ধরছে এবং ভিনির পা সেই স্কটল্যান্ডের প্লেয়ারের আগে ছিল। স্কটল্যান্ডের প্লেয়ারের পাই বরং যে ভিনির পায়ে লেগেছে, সেখানে ফাউল হওয়ার প্রশ্নই আসে না। এবং এটা তো আমি বলিনি, বাংলাদেশ, এটা আমি বলিনি, এটা একজন ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি, আমি আসলে তিনি বলার বলেছেন। ভাষা হারাই ফেলছি, কারণ হ্যাঁ, হচ্ছে যে না, আমি এখন- প্রথমত হচ্ছে ম্যাচটা দেখি নাই, দ্বিতীয় মানে এই ফাউলটা একদম সরাসরি কি অবস্থায় রয়েছে সেটা জানি না, কিন্তু আমি সোশ্যাল বলছি- মিডিয়াতে অনেক ব্যাখ্যা চলতেছে এবং ব্যাখ্যার চূড়ান্ত পর্ব আমি মৌসুমী আহমেদ লোপার কাছ থেকে পেলাম। এটা যিনি আসলে মানতে হবে। বাংলাদেশে আপনি যে এখানে বসে সেই highlights-টা ব্যাখ্যাটা দিচ্ছেন, যেখানে ভিএআর আছে, প্রযুক্তি আছে, সবকিছুই আছে এবং আমি বললাম তো এটা আমার কথা না, তার মানে এটা হচ্ছে এই যে এটা VAR ড্যারেন কান যে লোপা, রেফারি হ্যাঁ। ইংলিশ প্রিমিয়ার লিগের, কথা সত্য। ওনার বক্তব্যটা শুনেন। আচ্ছা, কথা সত্য, ওটা- ধরে এটা নিলাম। ওনার তার কথা। মানে হচ্ছে যে এবার যে ভিএআর মানে প্রযুক্তিগত জায়গায় সেটা ফিফা ব্যর্থ, তাই তো? আপনাদের ক্ষেত্রে না, কারণ অনেক সময় আপনাদের তো
আগেই বুঝে যায় ইন্টেনশন, আমাদের ইন্টেনশন মানে এখানে আমাদের ক্ষেত্রে আসলে কলটাও তো দেয়নি, মানে এইভাবে আমাদের ক্ষেত্রে আসলে কিভাবে, আমি যে প্রশ্নটা করলাম আপনি উত্তর দিবেন যে ভিএআর সঠিক কি সঠিক না, সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না, সেখানে বলেন না আপনাদের ক্ষেত্রে দিচ্ছে আমাদের ক্ষেত্রে দিচ্ছে না। আমি যখন সেগমেন্ট করে তো দেয় না। আমরা যখন লিখলাম যে ব্রাজিল ফিফা আর স্কটল্যান্ডের বিপক্ষে খেলছে, এখানে যেমন আপনাদের গায়ে মেখে নিচ্ছে। আচ্ছা আমরা এটা হচ্ছে চ্যাটজিপিটি কে প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন করেন আপনি করেন না, আপনি কি করব, কি প্রশ্ন করব? প্রশ্ন এটাই যে যিনি লোপা যেটা বলেছে যে ভিনির যে ফাউলটা এটা কি ছিল কিনা, লিখেন। আমি তো ফাউলটা দেখি না, আমি এর মধ্যে আমি লিখবো না, কারণ আমি যেটার মধ্যে ইনভলভ না সেখানে আমি লিখবো কেন আসলে? আপনি লেখেন, আমি তো গেস্ট, আমি কেন কাজ করব? একদমই আপনি গেস্ট না। ও না গেস্ট না, আমি কি তাহলে? আপনারা হোস্ট, দুজন আর্জেন্টাইন সাপোর্টার হোস্ট, গুপ্ত আর্জেন্টিনা সাপোর্টার। আমি তো বলি যে আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি তো আর কিছু নাই। চলেন আমরা চ্যাটজিপিটি কে কি প্রশ্ন করা যায়, চ্যাটজিপিটি কে কি প্রশ্ন করব? আমি তো ফর্ম দেখি নাই ম্যাচটা। আপনি দেখেননি জন্য যে এটা মিথ্যা হয়ে যাবে তত না, আপনি প্রশ্ন না কি লিখবো বলেন কি লিখবো বলেন। ভিনির ফাউলটা নিয়ে লেখেন যে এটা ভিনির ফাউল ঠিক ছিল, ভিনির জায়গায় অন্য কেউ হলে কি হতো? ও তাই। আজকে ভিনির হ্যাটট্রিকটা আমরা দিয়েছি, ফিফা না দিলেও। এটা আপনারাও দিয়েছেন, মন যারা আপনি দেখেননি, আপনার মানে সাপোর্টাররা যারা আছেন তারা দেখে তাদেরকে জিজ্ঞেস করুন। কান্না করবো। ব্রাজিলের পক্ষে যাচ্ছে কিনা আমি জানি না, আমি চ্যাটজিপিটি একদম পুরো যেটি লিখেছে সেটি নিয়ে একটু কথা বলছি। ভিনিসিয়াস জুনিয়রের চ্যালেঞ্জের কথা বললে এই ঘটনাটি বেশ বিতর্কিত ছিল। রেফারি ভিএআর দেখে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেডরির ওপর ফাউলের সিদ্ধান্ত নেন এবং গোলটি বাতিল করেন। তবে অনেক বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড় মনে করছেন ভিনিসিয়াস আগে বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং ডিফেন্ডারের সঙ্গে হওয়া সংস্পর্শ স্বাভাবিক ফুটবলীয় লড়াইয়ের অংশ ছিল। অন্যদিকে যারা রেফারির সিদ্ধান্তকে সমর্থন করছেন তাদের যুক্তি হলো বল কেড়ে নেওয়ার সময় ভিনিসিয়াসের পা হেডরির পায়ে লাগে, তাই ভিএআর এর হস্তক্ষেপে ফাউল ধরা অযৌক্তিক নয়। আমার বিশ্লেষণ, অর্থাৎ চ্যাটজিপিটির বিশ্লেষণ, সে সবার বিশ্লেষণ দিয়ে তারপরে সে লিখছে, আমার বিশ্লেষণ রিপ্লে অনুযায়ী এটি স্পষ্ট নিশ্চিত ফাউল ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাই গোলটি বহাল থাকলেও খুব বড় বিতর্ক হতো না। তবে ভিএআর এর যুগে এমন 50-50 সিদ্ধান্তে রেফারির ব্যাখ্যাই চূড়ান্ত হয়ে যায়। মজার বিষয় হলো ওই গোল বাতিল হলেও ভিনিসিয়াস পরে আরো দুটি বৈধ গোল করে ব্রাজিলকে 3-0 ব্যবধানে জিতিয়েছেন। কিন্তু এই জায়গায় এটাও একটু মানে ইয়ে করতে পারেন যে এই জায়গায় মানে রেফারি যে অ্যাটেম্পটা নিয়েছে, এটা এই জায়গায় আপনার ভিনি না হয়ে যদি অন্য কেউ হতো, চাপায় দেন তাহলে কি হতো? পারলে টেবিলটা ঠেলে আমার উপরে গায়ের উপরে চাপায় দেন, মানে পারলে এইটা টেবিলটা আমার গায়ের উপরে চাপায় দেন, কি করবেন? এছাড়া তো লজিক দিয়ে হচ্ছে না, মাথা দিয়ে ঠেইলা মানে কোথাকার কই যে রেফারি যে কি সিদ্ধান্ত দিচ্ছে সেইখানে যায় মাঠের মধ্যে নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে যান। বললাম তো টেবিলটা আমার গায়ের উপরে চড়ায় দেন, যখন লজিক দিয়ে পারবেন না। আসলে এতটাই জমে গেছে যে আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে আমাদেরকে কুইজ জানাতে হবে। আমরা কি আগে তাহলে আজকের কুইজটা জানিয়ে দেব দর্শকদেরকে? আমরা আগে গতকালকে একটু কুইজটা একটু জানিয়ে রাখি। গতকালকে কুইজটি ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি, গতকালকে কুইজটি ছিল হচ্ছে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোলদাতা কে? ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপের প্রথম গোলদাতা কে? অপশন ছিল পেলে, লিওনিদাস এবং প্রেগুইনহো ভাবা। আমাদের সঠিক উত্তর ছিল প্রেগুইনহো এবং সেটি দিয়েছেন অনেকেই। সেই সঠিক উত্তরদাতাদের মধ্যে আমাদের যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ নাদিমুল ইসলাম নাহিদ, যশোর থেকে। অর্থাৎ অনেকেই কিন্তু এটি লিখেছেন। নাদিমুল ইসলাম নাহিদকে আমাদের লটারির মাধ্যমে বেছে নিতে হচ্ছে। অভিনন্দন মোহাম্মদ নাদিমুল ইসলাম নাহিদ। এবং যারা লিখছেন অনবরত তাদের জন্য আজকের কুইজটি হচ্ছে, আমাদের আজকের কুইজ হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট খেলা ফুটবলার কে? রাইট। অপশন রয়েছে 4টি।
প্রথম অপশনটি হচ্ছে লিওনেল মেসি, পাওলো মালদিনি, লোথার ম্যাথুস, রিভালদো, অর্থাৎ 4টি অপশন রয়েছে। আমি আপনাদের জন্য প্রশ্নটা আরও একবার জানাচ্ছি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট খেলা ফুটবলার কে? লিওনেল মেসি, পাওলো মালদিনি, লোথার ম্যাথিউস, রিভালদো। ফলে 4টি অপশন থেকে কোন অপশনটি সঠিক সেটি লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে, এবং যে কোনো ধরনের মন্তব্য আপনি সেখানে জানিয়ে দেন, এবং আপনি কোন দলের সাপোর্টার আপনার জার্সি সহ আমাদের এই যে লাইভ চলছে কিংবা পরবর্তীতে এই অনুষ্ঠানটির যে পুরো ভিডিওটি আপলোড হবে সেখানে আপনি আপনার জার্সির ছবি সহ নিজের ছবি আপলোড করতে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক অবশ্যই ধন্যবাদ, এবং কেউ মারামারি করবেন না, সিরিয়াস হবেন না, এটা আমাদের বারবারই বলার থাকে। কারণ আচ্ছা, সামনে কি আপনাদের সাথে দেখা হওয়ার চান্স আছে নাকি? আপাতত নাই, কিন্তু সামনে যে ম্যাচ আছে, যদি হয় ভাই ওই দিনই বাংলাদেশে ফাইনাল হবে, এবং বাবারে কত না, যে সামনে যে ম্যাচ হবে। আছে 28 তারিখে, সেই ম্যাচে যদি মেসি 2টা গোল দেয় তাহলে তার গোলের সংখ্যা দাঁড়াবে 7। বাই বাই। শেষ মুহূর্তেও 7, জার্মানির সেই মানে আপনারা বললাম আর কোলে কি, উঠে বসে বললাম আর থাকেন, কি। জার্মানির কোলে উঠে জার্মানির গোলের সাথে আমরা কি বলি নাই তো, আমরা আপনারা তো দিতে মেসির একটা পারলেন গোলের না। সাথে গোলের আচ্ছা সংখ্যা যাই হোক, বলছি। 7টা বাজতে আপনারা তো 35 দিতে মিনিট পারলেন বাকি আছে, না। ঠিক আমরা আছে, বিদায় নিচ্ছি। বিদায় নেই। 7টা দর্শক, বাজতে 35 মিনিট বাকি। বাই বাই। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকুন।